নমস্কার, কেমন আছেন সকলে? সম্পির সাত কাহনে আপনাদের অনেক অনেক স্বাগত। ব্যাঙ্গালোরে দুর্গাপুজোর পুরো লিস্টটা আজকে আপনাদের সাথে শেয়ার করে রাখলাম। দেখুন তো আপনাদের পছন্দ হয় কিনা। ষষ্ঠীর 9 তারিখ থেকে শুরু করে দশমীর 13 তারিখ পর্যন্ত পুরো প্ল্যানটা রয়েছে। প্রথমে দিয়েছি 4টে ব্যান্ডের অনুষ্ঠান, যে কোথায় কোথায় কি কি ফাংশন হচ্ছে। তারপরে শেয়ার করেছি আমার বেস্ট প্ল্যানটা, যেটা আমি নিজেও কিন্তু ফলো করব। 9 তারিখ ষষ্ঠীর দিনকে ফাংশন দেখতে চলে যাব কাব্বা দুর্গোৎসবে কন্যার ফাংশনে। তারপরে আশেপাশে 4টে ঠাকুর আপনি অনায়াসেই দেখে নিতে পারবেন। 10টার সময় প্রোগ্রাম শেষ হলে এই 4টে ঠাকুর দেখে তবেই বাড়ি ফিরুন। তারপরে দিয়ে দিলাম সপ্তমীর প্ল্যানটা। সপ্তমীর দিনকে প্রোগ্রামের সংখ্যাটা আরেকটু বেড়ে যাচ্ছে, তাই দুটো লিস্ট রেডি করেছি। প্রথমে পেজে এটা শেয়ার করেছি, দ্বিতীয় পেজেও কিন্তু রয়েছে একইভাবে লিস্টটা। দুটো থেকে আপনারা চুজ করে নিতে পারেন যে আপনারা কোথায় যেতে চান। তাছাড়াও এর সাথে কিন্তু দিয়ে দিয়েছি আমার পছন্দের বেস্ট প্ল্যানটা। ব্যাঙ্গালোরও কিন্তু খুব একটা খারাপ দুর্গাপুজো হয় না, প্রত্যেকটা জায়গাতেই ভীষণ সুন্দর করে পুজো করা হয়। আর তার সাথে থাকে কিন্তু আলাদা রকমের একটা চমক, যেটা বাঙালি গান শুনতে যাওয়া, বাংলার মানুষের সাথে কথা বলা, সবটা একটা বাঙালিদের অনুষ্ঠান, সব মনোরম পরিবেশ তৈরি করে দেয়। মনেই হয় না যে ব্যাঙ্গালোর না কলকাতায় কোথায় রয়েছে। তাই সেইভাবে এই লিস্টটা থাকলে আপনি পুরো ফাংশনটাই কিন্তু খুব ভালো করে এনজয় করতে পারবেন আর সব জায়গাতে ঘুরেও নিতে পারবেন। সপ্তমীর দিনকে আমি রেখেছি শুভমিতা গান, কারণ সেখানে বলসুখ মন বলস হলে পুজোটাকে কিন্তু একদম সুন্দর করে সপ্তমীর দিনটা জমিয়ে নিতে পারবো। তারপরে ফাংশন শেষ হলে ওখানে একটু খাওয়া দাওয়া করে আপনি চলে যেতে পারেন জয়ামোহন আর ঐক্যতানের ঠাকুরটা দেখতে। তারপর সেখান থেকে চলে আসলাম অষ্টমীর প্ল্যানে। অষ্টমীর দিনকেও অনেক জায়গাতে ফাংশন রয়েছে, সেই জন্য আমি দুটো লিস্ট আপনাদের সাথে শেয়ার করে রেখেছি। প্রথম লিস্টটাতে দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় কি কি ফাংশন রয়েছে। তারপরে রয়েছে দ্বিতীয় লিস্টটা, প্রত্যেকটাই আমি আপনাদের সাথে খুব ভালোভাবে শেয়ার করেছি। যদি আপনাদের দেখতে অসুবিধা হয় ভিডিওটা পজ করেও সেক্ষেত্রে দেখে নিতে পারেন। আর প্রত্যেকটা বড় পুজোতেই কিন্তু রয়েছে খাওয়া দাওয়া স্টল, কেনাকাটার স্টল, তাই কোনো রকম কোনো অসুবিধা কিন্তু হয় না। তারপরে আপনি যদি ব্যাঙ্গালোরে নতুন হন তাহলে এই লিস্টটা ফলো করে আপনি খুব সহজেই সব জায়গার ঠাকুরকে কভার করতে পারবেন, আর গুগল ম্যাপে খুব সহজেই সেখানকার অ্যাড্রেস পেয়ে যাবেন। আর অষ্টমীর দিনের বেস্ট প্ল্যানটাও কিন্তু দেখতে একদমই ভুলবেন না, কারণ এইটা হয়ে যাওয়ার পরেই কিন্তু আসছে বেস্ট প্ল্যানটা। অষ্টমীর দিনের ফাংশনটা একটু সব জায়গায় বেশি হয়, তাই অনেকটা বড় লিস্ট, এইটাকে আপনাদের সাথে পুরোটা শেয়ার করে রেখেছি। আপনারা চাইলে সেখান থেকেও নিজেদের মতো করে একটা জায়গা পছন্দ করে নিয়েও যেতে পারেন। তবে আমার মতে বলে অষ্টমীর দিনকে শিলাজিতের ফাংশন বর্ষা মহাপুজো ছাড়া আর কিছু ভাবাই যায় না। বাজলো ছুটির ঘন্টা দিয়ে অষ্টমীর পুজোটা একদম জমে যাক। এবার অষ্টমীর বেস্ট প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। প্রথমে যাব বর্ষাতে, সেখানে দেখবো শিলাজিতের ফাংশন শুরু হচ্ছে সন্ধ্যে 8:30 থেকে। চাইলে একটু আগেই পৌঁছে যেতে পারবেন, কারণ ওখানে ভিড়টা একটু বেশি হয় অন্য জায়গার তুলনায়। তাই আমি আপনাদের সাজেস্ট করব একটু সময় হাতে নিয়ে ওখানে পৌঁছে যেতে, যাতে আপনি খুব ভালোভাবেই সেই ফাংশনটা দেখতে পারেন। বর্ষার শিলাজিৎ মজুমদারের ফাংশন দিয়ে রাত্রেবেলা দুটো ঠাকুর আপনি অনায়াসেই দেখে নিতে পারবেন, যেগুলো একদম HSR লেআউটের কাছাকাছিতেই রয়েছে। একটা সরবার আর একটা শেববার পুজো। এই দুটো পুজো কিন্তু ভীষণ সুন্দর হয়, খুব ভালো হয়। প্রত্যেক জায়গাতে গিয়ে আপনি খুব সুন্দরভাবে স্টলে খাবার, সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। তাই পুজোটা কিন্তু জমে উঠুক একদম এইভাবে। অষ্টমীর দিনটাও পুরো সর্টেড হয়ে গেল না? এইবার চলুন শেয়ার করি আপনাদের সাথে নবমীর প্ল্যানটা। নবমীতে একটু ঠাকুর দেখবো, একটু আনন্দ করব, একটু গানও শুনবো, তাই সেই লিস্টটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করে রেখেছি। নবমী বললে কোথাও যেন একটা পুজো শেষ শেষ মনে হয়, কিন্তু না, এইভাবে দেখলে কিন্তু আপনার পুজোটা একদমই শেষ হবে না। প্রত্যেকটা জায়গাতে ফাংশন রয়েছে, বানেরঘাটা রোড থেকে শুরু করে হোয়াইটফিল্ড, আপনি যেখানে থাকেন না কেন আপনার বাড়ির কাছাকাছি কোথাও না কোথাও একটা জায়গা কিন্তু আপনি পেয়ে যাবেন, যেখানে আপনি ভালো করে একটা প্রোগ্রাম অবশ্যই দেখে নিতে পারবেন। আর তার কাছাকাছি কি কি ঠাকুর রয়েছে সেটাও কিন্তু লিস্ট শেয়ার করা আছে। আপনারা ভিডিওটাকে একটু পজ করে দেখে নিতে পারবেন, তাহলে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। নবমীর বেস্ট প্ল্যানে কিন্তু আমি রেখেছি শোভন গাঙ্গুলির ফাংশন, সেটা পূর্বাতে হয় হোয়াইটফিল্ডের কাছে। আর তার সাথে সাথে আপনি আরো বাকি 4টে ঠাকুর দেখে নিতে পারেন। এরপরে চলে আসুন দশমীতে। দশমী মানেই কিন্তু শুধু সিঁদুর খেলা নয়, তার সাথে রয়েছে প্রোগ্রামও। দশমীতেও আরো দুটো প্রোগ্রাম রয়েছে। অঙ্কিতা ভট্টাচার্যকে যদি ষষ্ঠী থেকে নবমীর মধ্যে কখনো না দেখতে পারেন, তাহলে এই দশমীর দিনকে অবশ্যই আবার চলে আসুন আরটিনগরে। আর তাছাড়াও আরেকজনকে দেখতে পারে, সেটা সঞ্জীবনী সাহা। সেই ফাংশনটাও আপনাদের বাড়ির কাছে হলে আপনারা অ্যাটেন্ড করতে পারেন। পুরো ফাংশন দেখার পরে অবশ্যই চলে যেতে হবে উলসর লেকে, কারণ ওখানে কিন্তু দারুণভাবে দুর্গাপুজোর ভাসান হয়। আপনি একদমই মিস করতে না চাইলে ফাংশন দেখার পরে পৌঁছে যান উলসরে। আশা করি ভিডিওর ইনফরমেশন গুলো আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আগাম সকলকে শারদীয়া শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।